আপনার হাতে যদি আজ 1,00,000 টাকা থাকে আর আপনি সেটা আগামী অন্তত 5 বছর না ছুঁয়ে দেখেন, তাহলে প্রশ্ন ওঠে এই টাকা কোথায় রাখলে নিরাপদ থাকবে, কোথায় রাখলে ভালো রিটার্ন পাওয়া যাবে, আর কোন বিনিয়োগ আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। অনেকেই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দেন, কিন্তু সেখানে সুদের হার এতটাই কম যে মূল্যস্ফীতির কারণে টাকার আসল মূল্য কমে যায়। তাই সঠিক জায়গায় বিনিয়োগ করা খুবই জরুরি। আজ আমাদের আলোচনা 3টি জনপ্রিয় বিনিয়োগের অপশন: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি, ফিক্সড ডিপোজিট বা এফডি, মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট। 5 বছরে 1,00,000 টাকা কোথায় কতটা বাড়তে পারে এবং কোনটা আপনার জন্য ভালো। এনএসসি নিরাপত্তা নিশ্চয়তা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি। এটি কেন্দ্র সরকারের সমর্থিত একটি স্কিম, তাই ঝুঁকি প্রায় নেই বললেই চলে। যারা সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ করতে চান তাদের জন্য এনএসসি খুবই জনপ্রিয়। বর্তমানে এনএসসিতে গড়ে প্রায় 7.7% চক্রবৃদ্ধির সুদ পাওয়া যায়। এর লক ইন পিরিয়ড 5 বছর, অর্থাৎ 5 বছরের আগে টাকা তোলা যায় না। আরেকটি বড় সুবিধা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টে সেকশন 80C অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যায়। যদি আপনি আজ 1,00,000 টাকা এনএসসিতে বিনিয়োগ করেন, তাহলে 5 বছরে তা প্রায় 1,44,000 টাকায় পৌঁছাতে পারে। মূলধন নিরাপদ, স্থির রিটার্ন, ট্যাক্স বেনিফিট। তবে অসুবিধাও আছে, মাঝপথে টাকা তোলা যায় না, রিটার্ন খুব বেশি নয়। এফডি পরিচিত ও নির্ভরযোগ্য। এবার আসা যাক ফিক্সড ডিপোজিট বা এফডি প্রসঙ্গে। ভারতে প্রায় প্রতিটি পরিবারই এফডির সঙ্গে পরিচিত। বর্তমানে পোস্ট অফিসে 5 বছরের এফডিতে প্রায় 7.5% সুদ, আর ব্যাংকে সাধারণত 6 থেকে 6.5% সুদ পাওয়া যায়। যদি আপনি পোস্ট অফিসে 1,00,000 টাকা এফডি করেন, তাহলে 5 বছরে তা প্রায় 1,45,000 টাকা হতে পারে। এফডির সুবিধা: নিরাপদ বিনিয়োগ, সহজে বোঝা যায়, জরুরি প্রয়োজনে প্রি ম্যাচিওর উইথড্র করা যায়। কিন্তু কিছু অসুবিধাও আছে। এফডির সুদের ওপর পুরোপুরি ট্যাক্স দিতে হয়, মূল্যস্ফীতির পরে আসল লাভ কমে যায়, অর্থাৎ কাগজে কলমে লাভ দেখালেও বাস্তবে টাকার ক্রয় ক্ষমতা খুব বেশি বাড়ে না। মিউচুয়াল ফান্ড বেশি রিটার্নের সুযোগ। যারা একটু ঝুঁকি নিতে রাজি তাদের জন্য আছে ইকুইটি মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে ভালো ইকুইটি ফান্ড থেকে গড়ে 10 থেকে 12% বার্ষিক রিটার্ন পাওয়া যেতে পারে। তবে বাজার ওঠানামা করে, তাই রিটার্নের কোনো নিশ্চয়তা নেই। ধরা যাক আপনি 1,00,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন এবং গড়ে 12% রিটার্ন পেলেন, তাহলে সেই টাকা প্রায় 1,75,000 টাকায় পৌঁছাতে পারে। দীর্ঘমেয়াদে বেশি রিটার্নের সম্ভাবনা, মুদ্রাস্ফীতিকে হারানোর সুযোগ, ওয়েলথ ক্রিয়েশন। ঝুঁকি: বাজার পড়লে মূল্য কমতে পারে, শর্ট টার্মে লস হতে পারে, ধৈর্য দরকার। কোনটা আপনার জন্য ঠিক? তাহলে প্রশ্ন, আপনার জন্য কোন বিনিয়োগটা সবচেয়ে ভালো? আপনি যদি সম্পূর্ণ নিরাপত্তা চান, এনএসসি ভালো অপশন। নিরাপত্তার সঙ্গে কিছুটা লিকুইডিটি চান, এফডি উপযুক্ত। বেশি রিটার্ন চান এবং যদি ঝুঁকি নিতে পারেন, মিউচুয়াল ফান্ড সেরা। বিনিয়োগ করার আগে শুধু রিটার্ন নয়, এই বিষয়গুলো ভাবুন: আপনার বয়স, মাসিক আয়, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের লক্ষ্য, ট্যাক্স প্ল্যানিং এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা। সঠিক বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো নয়, বরং ভবিষ্যৎকে নিরাপদ করা। পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করলে লাভের বদলে ক্ষতি হতে পারে। তাই নিজের প্রয়োজন বুঝে, হিসাব করে, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।